আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহানাল্লাহ। আপনার বড় ভাই আপনার উপর অত্যাচার করেছে কিংবা কোন একটা আঘাত করেছে, বড়র সম্মানে আপনি মাথা নিচু করে রয়েছেন, এটার নামও কোরবানি। আপনার দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে হালকা 1 ইঞ্চি জায়গার জন্য, আপনি রাইটে থাকার পরও ঝগড়া না হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন, এটাও কোরবানি। প্রত্যেকটা কথা নোট করবেন। আপনার স্ত্রী কোন একটা ভুল করেছে, খাবারের মধ্যে মাঝে মধ্যে ভুলবশত লবণ কম হয়েছে, খাবার মুখে তোলার পরে মেজাজটা অন্য সময় গরম করতেন, আজকে যখন মুখে তুললেন আপনার স্ত্রীর খাবারটা, আপনার বোনের রান্না করা খাবারটা, আপনি সেই জায়গায় রাগটা প্রকাশ না করে আপনি তাকে কৌশল দিয়ে বুঝাই দিলেন যে তুমি একটু খেয়ে দেখো, মুখের মধ্যে খাবার লাগলে উনি নিজেই বুঝতে পারবে আমার লবণ দেওয়াটা হয় নাই। এই যে আপনি রাগ কন্ট্রোল করলেন, এটাও আপনার কোরবানি হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য সুন্দরী নারী চোখে পড়লো, চোখে পড়ার সাথে সাথে চোখটাকে নিচে নামাই ফেললেন, এটাও আপনার কোরবানি হয়ে গেল। এই প্রত্যেকটা কোরবানি যদি রবের জন্য করা যায়, এক একটা কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের 1000 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ।